তোমার পক্ষে সাক্ষী আছে, জোরালো শক্তিশালী প্রমাণ তোমার পক্ষে আছে, কিন্তু তার সম্পদের মালিক তুমি না, কিন্তু তোমার সাক্ষী আর প্রমাণের কারণে আমি তোমার পক্ষে রায় দিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলতেছে আমি তোমার পক্ষে রায় দিয়ে দিলাম, এরপরেও যদি তুমি সেই সম্পদ গ্রহণ করো, ওই সম্পদই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ তুমি নিজে তো অন্তত জানো যে সম্পদটা আমার না। তুমি আমার কাছে সাক্ষী নিয়ে এসেছো, যুক্তি প্রমাণ তথ্য উপস্থাপন করেছো, আমি সাক্ষীর ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে বিচার করেছি, কিন্তু প্রকৃত ঘটনাটা উল্টো। ঘটনা তুমি মালিক না, তুমি সব জাল সাক্ষী নিয়ে এসেছো, জাল দলিল উপস্থাপন করেছো। এই জন্য তুমি যেহেতু জানো যে তুমি ভুলের ভিতরে ছিলে, তুমি প্রকৃত অর্থে মালিক নয়, এরপরেও তুমি সেই সম্পদ গ্রহণ করেছো। যতই তোমার পক্ষে আমি মুহাম্মদ রায় দিই, তারপরেও সেই সম্পদ তুমি গ্রহণ করলেই তুমি জাহান্নামী। এর থেকে কঠিন কথা, শক্ত কথা আমার মনে হয় না আর কিছু হতে পারে। এই জন্য আমার মায়েরা, এখন যদি আপনি মনে করেন আমি কোর্টের থেকে মীমাংসা করেছি, কোর্ট ফাইসালা দিয়েছে, আমার বাবার সম্পত্তি সব কিছু আমার নামে লিখে দেওয়া হয়েছে, আমার আর যারা ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে দেওয়া হয়নি, শুধু আমার নামে দিয়েছে। আমার বাপ দিয়ে গেছে, মানে আমি মালিক, কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে, মানে আমি মালিক। আমার ভাই বোনদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই মনে করে আপনি সম্পদ এককভাবে যদি গ্রহণ করেন, আত্মসাৎ করেন, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ওইটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। কি আমার কথা কি শক্ত কথা হচ্ছে? শক্ত হচ্ছে আমার কথা?